গতকালই অভিযোগ ছিল যে মুর্শিদাবাদে একজন আত্মহত্যা করেছেন বিএলও কাজের চাপে। আজকে তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে বিএলওদের। তার প্রতিবাদে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এবার বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা মঞ্চের। কথা বলবো প্রতিনিধি প্রীতির সঙ্গে। প্রীতি, কি পরিস্থিতি এখন? দেখো, যে পরিস্থিতির ছবি তোমাকে এখন তুলে ধরছি অয়ন, তা হচ্ছে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে বিএলওরা তারা রাস্তায় বসে পড়েছেন। সিইওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং মৃত যে বিএলও অর্থাৎ আত্মঘাতী যে বিএলও তার পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু সরাসরি বলেছেন যে বাবা অর্থাৎ মৃত যে বিএলও তার ছেলে কিন্তু সরাসরি বলেছেন তার বাবা দীর্ঘদিন ধরে এই যে কাজের প্রেশার সেই কাজের প্রেশার নিতে পারেননি এবং অবশেষে আত্মহত্যার পথে বেছে নিয়েছেন। এবং বাবা বারবার বাড়িতে বলতেন যে কাজের অত্যন্ত চাপ রয়েছে এবং তিনি বলেছেন যে সরকারি যে চাকরি সেই সরকারি চাকরি দাবি করেছেন। যে ছবি এখন তোমাকে দেখাচ্ছি যে এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে যে সমস্ত বিএলওরা কোনোভাবে আত্মহত্যা করেছেন বা কাজের প্রেশারে তাদের মৃত্যু হয়েছে তাদের ছবি কিন্তু ইলেকশন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে লাগিয়ে একেবারে সম্মান প্রদান করা হয়েছে ফুল দিয়ে। তারা কি ডেপুটেশন দিতে যাবেন? তারা কি ডেপুটেশন অ্যালাউ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে? এখনো পর্যন্ত কোনো সদস্যকে ভিতরে অ্যালাউ করা হয়নি। তবে পরবর্তীতে বিএলওদের একাংশ অর্থাৎ 10 জনের প্রতিনিধি দল তারা ভিতরে যাবেন, সিইও দপ্তরের কাছে ডেপুটেশন জমা দেবেন এবং তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে অর্থাৎ মৃত বিএলওদের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং বিভিন্ন আর্থিক সাহায্য এরকম একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু ডেপুটেশন জমা দেবেন আজকে। অয়ন, বেশ, আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। আজকে এই এসআইআর এর মরশুমে আবহে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেটা হচ্ছে পথ অবরোধ। কারা এরা? এরা নোটিশ পেয়েছেন 3টে বুথে 1100 জনকে নোটিশ দেওয়া হয়েছে আর তারই প্রতিবাদে পথ অবরোধ। এটা হচ্ছে কাটোয়ায়, পূর্ব বর্ধমানের কাটোয়ায় 3 বুথে 1100 জনকে কেতুগ্রাম বিধানসভার 281, 282, 289 বুথে নোটিশ। 10 কিলোমিটার দূরে শুনানিতে যেতে নারাজ, 10 কিলোমিটার যেতে টাকা পয়সা খরচ, সময় অপচয়, হয়রানির অভিযোগে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করলেন। আমরা কাটোয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে যেন বাড়িতে বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। আমাদের সব কাগজপত্র ভুল বলছি, আমাদের হিয়ারিং করতে কাটোয়া যেতে পারবো না। আমাদের বুথে বুথে হিয়ারিং বাড়িতে গ্রামে গ্রামে করে যেতে হবে। আমাদের সব কাগজপত্র যতবার আসছে কেন ভুল হবে? আমরা ওনাদের যে বললাম তো একটাই কথা, ওনাদের যে দাবি সেটা আমরা আজকে কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে। কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকেই কিছু করছি। কাল ডিসক্রিপেন্সি যেগুলো সেগুলো আসছি। নামের ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। মিডল নেম কারণ হয়তো আদিত্যনাথ চৌধুরী এখন আগে ছিল, সে কারেকশন করেছে, এখন হয়তো আদিত্য চৌধুরী হয়েছে। এই যে মিডল নামটা না থাকা ছিল, এইগুলোই আসছে। আমরা আমাদের দাবিগুলো পৌঁছে। এর আগে আমরা দেখিয়েছিলাম মোহাম্মদ শামীকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে। এবার লক্ষ্মীরতন শুক্লাকে হিয়ারিংয়ে ডাকা হলো। লক্ষ্মীরতন শুক্লা বাইরে ছিলেন, সেই জন্য হিয়ারিংয়ে আসতে পারেননি। 2002-এর লিস্টে নেই প্রাক্তন মন্ত্রীর বাবার নাম, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তাই এসআইআর নোটিশ। উত্তর হাওড়ার ভোটার লক্ষ্মীরতন শুক্লা। আর এই যে খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়দের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, তাতে হেনস্থার অভিযোগ, হয়রানির অভিযোগ। আজকে রাস্তায় নামলেন প্রাক্তন খেলোয়াড়রা, কমিশনের বিরুদ্ধে সরব প্রাক্তন খেলোয়াড়রা। একাধিক খেলোয়াড়কে এসআইআর এর নোটিশ। বিবেকানন্দের জন্মদিবসে প্রতিবাদে পথে প্রাক্তন খেলোয়াড়রা। ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি। নির্বাচন কমিশনকেও চিঠির তোড়জোড়। আমার ছোট ছেলেকে ডেকে পাঠিয়েছে কি, সে তো এখানে থাকে না, তামিলনাড়ুতে থাকি। আমরা 3 জন ঠিক আছি, আমি জানি না কেন আমাদের ডেকে পাঠালো, তার কোনো ক্লারিফিকেশন পাঠাই। যেহেতু বাবা আমাকে যেতে হবে নিয়ে, আমার মনে হয় দেখো এটা তো কমিশনের দেখা উচিত যে কারা বাইরে আছে, কারা কী ব্যবস্থা, বা
বাড়িতে এসে জানুক। গতকালই অভিযোগ ছিল যে মুর্শিদাবাদে একজন আত্মহত্যা করেছেন বিএলও কাজের চাপে। আজকে তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় মৃত্যু হচ্ছে বিএলওদের, তার প্রতিবাদে এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এবার বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা মঞ্চের। কথা বলবো প্রতিনিধি প্রীতির সঙ্গে। প্রীতি, কি পরিস্থিতি এখন? দেখো যে পরিস্থিতির ছবি তোমাকে এখন তুলে ধরছি অয়ন, তা হচ্ছে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে বিএলওরা তারা রাস্তায় বসে পড়েছেন। সিইওর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং মৃত যে বিএলও অর্থাৎ আত্মঘাতী যে বিএলও তার পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু সরাসরি বলেছেন যে বাবা অর্থাৎ মৃত যে বিএলও তার ছেলে কিন্তু সরাসরি বলেছেন তার বাবা দীর্ঘদিন ধরে এই যে কাজের প্রেশার সেই কাজের প্রেশার নিতে পারেননি এবং অবশেষে আত্মহত্যার পথে বেছে নিয়েছেন। এবং বাবা বারবার বাড়িতে বলতেন যে কাজের অত্যন্ত চাপ রয়েছে এবং তিনি বলেছেন যে সরকারি যে চাকরি সেই সরকারি চাকরি দাবি করেছেন। যে ছবি এখন তোমাকে দেখাচ্ছি যে এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে যে সমস্ত বিএলওরা কোনোভাবে আত্মহত্যা করেছেন বা কাজের প্রেশারে তাদের মৃত্যু হয়েছে তাদের ছবি কিন্তু ইলেকশন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে লাগিয়ে একেবারে সম্মান প্রদান করা হয়েছে ফুল দিয়ে। তারা কি ডেপুটেশন দিতে যাবেন? তারা কি ডেপুটেশন অ্যালাউ করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে? এখনো পর্যন্ত কোনো সদস্যকে ভিতরে অ্যালাউ করা হয়নি, তবে পরবর্তীতে বিএলওদের একাংশ অর্থাৎ 10 জনের প্রতিনিধি দল তারা ভিতরে যাবেন, সিইও দপ্তরের কাছে ডেপুটেশন জমা দেবেন এবং তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে অর্থাৎ মৃত বিএলওদের পরিবারের একজনকে সরকারি চাকরি এবং বিভিন্ন আর্থিক সাহায্য এরকম একাধিক বিষয় নিয়ে তারা কিন্তু ডেপুটেশন জমা দেবেন আজকে। অয়ন, বেশ, আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। আজকে এই এসআইআর এর মরশুমে আবহে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে পথ অবরোধ। কারা এরা? এরা নোটিশ পেয়েছেন 3টে বুথে 1100 জনকে নোটিশ দেওয়া হয়েছে আর তারই প্রতিবাদে পথ অবরোধ। এটা হচ্ছে কাটোয়ায়, পূর্ব বর্ধমানের কাটোয়ায় 3 বুথে 1100 জনকে কেতুগ্রাম বিধানসভার 281, 282, 289 বুথে নোটিশ। 10 কিলোমিটার দূরে শুনানিতে যেতে নারাজ, 10 কিলোমিটার যেতে টাকা পয়সা খরচ, সময় অপচয়, হয়রানির অভিযোগে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ করলেন। আমরা কাটোয়া বর্ধমান পথ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পথ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে বুথে যেন বাড়িতে বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, পথ অবরোধ করছি। আমাদের সব কাগজপত্র ভুল বলছে, আমাদের হিয়ারিং করতে কাটোয়ায় যেতে পারবো না, আমাদের বুথে বুথে হিয়ারিং বাড়িতে গ্রামে গ্রামে করে যেতে হবে। আমাদের সব কাগজপত্র যতবার আসছে কেন ভুল হবে? আমরা ওনাদের যে বললাম তো একটাই কথা, ওনাদের যে দাবি সেটা আমরা আজকেই কমিশনে পৌঁছে দেবো। এবার কমিশন যা ব্যবস্থা নেবে কি মনে হয় এটা হয়রানি নির্দেশ দিচ্ছে, আমরা সেই মতোই করছি। হয়রানি আমরা নিজে থেকেই কিছু করছি। কাল ডেসিমেন্সি যেগুলো সেগুলো আসছি, নামের ধরুন বন্দ্যোপাধ্যায় ছিল 2002-এ, হয়তো 25-এ ব্যানার্জি হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। মিডল নেম কারো হয়তো আদিত্যনাথ চৌধুরী এখন আগে ছিল, সে কারেকশন করেছে, এখন হয়তো আদিত্য চৌধুরী হয়েছে। এই যে মিডল নামটা না থাকা ছিল, এইগুলোই আসছে। আমরা আমাদের দাবিগুলো পৌঁছে। এর আগে আমরা দেখিয়েছিলাম মোহাম্মদ শামীকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে, এবার লক্ষ্মীরতন শুক্লাকে হিয়ারিংয়ে ডাকা হলো। লক্ষ্মীরতন শুক্লা বাইরে ছিলেন, সেই জন্য হিয়ারিংয়ে আসতে পারেননি। 2002-এর লিস্টে নেই প্রাক্তন মন্ত্রীর বাবার নাম, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে তাই এসআইআর নোটিশ। উত্তর হাওড়ার ভোটার লক্ষ্মীরতন শুক্লা। আর এই যে খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়দের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, তাতে হেনস্থার অভিযোগ, হয়রানির অভিযোগ। আজকে রাস্তায় নামলেন প্রাক্তন খেলোয়াড়রা, কমিশনের বিরুদ্ধে সরব প্রাক্তন খেলোয়াড়রা। একাধিক খেলোয়াড়কে এসআইআর এর নোটিশ। বিবেকানন্দের জন্মদিবসে প্রতিবাদে পথে প্রাক্তন খেলোয়াড়রা। ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি। নির্বাচন কমিশনকেও চিঠির তোড়জোড়। আমার ছোট ছেলেকে ডেকে পাঠিয়েছে কি, সে তো এখানে থাকে না, তামিলনাড়ুতে থাকি। আমরা 3 জন ঠিক আছি, আমি জানি না কেন আমাদের ডেকে পাঠালো, তার কোনো ক্লারিফিকেশান পাঠাই, যেহেতু বাবা আমাকে যেতে হবে নিয়ে। আমার মনে হয় দেখো, এটা তো কমিশনের দেখা উচিত
যে কারা বাইরে আছে, কারা কী ব্যবস্থা, বা বাড়িতে এসে জানুক।